হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকল অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। ওই দিন পরীক্ষা শেষে, এটা ফার্স্ট পরীক্ষা ছিল, শেষে সবাই একটু হ্যাং আউট করার জন্য কেএফসিতে চলে গেছি উত্তরাতে। তো এখানে গিয়ে পরিবেশটা ভালোই লাগতেছে। গিয়ে এই সীমান্ত খাবার অর্ডার করে নিয়ে আসলো সবার জন্য। অবশ্য আমাকে ট্রিট দিছে আরেকজন। যাই হোক, ওই দিন আমার 1 টাকাও লাগে নাই। খাবার দেখে ললিতা ঝাঁপায় পড়ছে যে ওরে আগে দিব, ও খাইব। তো বাসায় যেহেতু জানেন আমি খাবার খাই আসছি বাইরে থেকে, তো বাসায় আবার খাবার দিছে। অর্ধেক পোলাও সরাইয়া রাখছি, তারপরও মনে হইতেছে না যে এটা খাইতে পারবো। তারপরে এমনিতেই রাইখা দিছি। বাসায় আসার সময় আমি একটা ফল নিয়ে আসছি। এটা নাকি বিদেশি ফল এবং এটা নাকি জাপানের জাতীয় ফল। তো ফলটা সবসময় ভিডিওতে দেখা হয়েছে, কিন্তু সরাসরি ওইভাবে দেখি নাই, আজকেই দেখলাম। এবং ফলটা বেশ বড় ছিল, বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকা পড়ছে একটা ফল, এবং খুবই মিষ্টি ছিল ফলটা। বাসার সবাই মিলে একটু একটু করে খাইলাম এই ফলটা। তারপর সন্ধ্যায় বানানো হয়েছে তান্দুরি চিকেন এবং নান রুটি। এটাও বেশ খাওয়া দাওয়া করলাম। তারপর ভোর সকালবেলা মা ডাইকে উঠাইলো যে রেডি হও, আড়তে যাব মাছ কেনার জন্য। তো আমিও রেডি টেডি হয়ে চলে গেছি মার সাথে আড়তে। তো যা দেখি বিভিন্ন ধরনের মাছ, এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সামুদ্রিক মাছ। অবশ্য সামুদ্রিক মাছ আমাদের বাসায় অতটা খাওয়া হয় না, কিন্তু সামুদ্রিক মাছের প্রায় মোটামুটি ভালোই একটা দাম। আমার কাছে বেশ লাগছে এই কোরাল মাছটা। এবং মা এখান থেকে চিংড়ি মাছ নিছে 2 রকমের। তারপর তেলাপিয়া, রুই, আরও অনেক ধরনের মাছই কিনছে। তারপর আমার চোখে পড়লো এই কাঁকড়াগুলা। অবশ্য কাঁকড়া এই নিয়ে আমার দ্বিতীয়বার খাওয়া। তো আমার কাছে ভালোই লাগে। তো মার কাছে জোর জবরদস্তি করে কাঁকড়াটা কিনলাম টাকা নিয়ে। তারপর চলে গেছি মাছ কাটানোর জন্য। এখানে অনেকেই মাছ কাটে, আর ওনাদের আয়ের উৎস প্রতিদিনের অনেক, মানে ভালোই। এই তো। তারপর রাত্রের বেলা একটু চেক করতেছিলাম যে বাচ্চা কাচ্চাগুলো ঠিক আছে কিনা, কারণ ওরা নিচে নেমে যায় বা ওদের বাপ মা হয়তো বা ফালায় রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।